এই জায়গা থেকেই পরিচালিত হয় সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সব রকমের বিদ্যুৎগুলা, কারণ এটা হলো মেইন অফিস। এইখান থেকে সবকিছু কন্ট্রোল করা হয়, এইখান থেকে বন্ধ করা হয়, আবার এইখান থেকে সবকিছু চালু করা হয়। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে যে বিদ্যুৎগুলো আছে, এই বিদ্যুতের মেইন অফিস, যেইখান থেকে এই বিদ্যুৎগুলোকে কন্ট্রোল করা হয়। মানে মাঝে মধ্যে যে কারেন্ট চলে যায় আবার আসে, সবকিছু কিন্তু এই অফিসের মধ্য থেকেই কন্ট্রোল করা হয়। আর গাইস, আপনাদের মধ্য থেকেই অনেকেই কমেন্ট করেছেন এই বিদ্যুৎ অফিস নিয়ে ভিডিও করার জন্য। তাই গাইস, আজকে এই বিদ্যুৎ অফিস নিয়ে ভিডিও করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়লাম। তো গাইস, এইখানে সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করব, শুধু আপনারা পাশে থাকেন। এবং গাইস, নেক্সট ভিডিওটা আমার কোম্পানিগঞ্জ উপজেলার কোন জায়গায় করব অবশ্যই কমেন্ট করবেন। তো গাইস দেখুন, দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই বিদ্যুৎ অফিসের সামনে। এখন গাইস দেখুন এইখানে দৃশ্যগুলা, এইখানে অনেক বড় বড় ট্রান্সমিটার আছে। এখন গাইস আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব, কারণ দূর থেকে কিন্তু অনেক কিছু দেখা যায় না। এইখানে লেখা আছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এবং কোম্পানিগঞ্জ, এবং এইখানে কিছু কোড আছে। তো গাইস এখন আমি ভিতরে যাব এবং এইখানে দায়িত্বপ্রাপ্ত যে অফিসার আছে তার সাথে কথা বলবো, যাতে করে আমরা ভিতরে প্রবেশ করতে পারি এবং এইখানে ভিডিও করতে পারি। কারণ এটা যেহেতু সরকারি জিনিস, অনুমতি না নিয়ে প্রবেশ করা ঠিক নয়। তো গাইস আমি ওনার সাথে কথা বলতেছি, উনি বলতেছে যে সরকারি নিষেধ এইখানে ঢুকা বা ভিডিও করা। যেহেতু গাইস সরকার নিষেধ করে দিছে ভিতরে ঢুকে ভিডিও করা অথবা ফটো তোলা সম্পূর্ণ নিষেধ, তাই গাইস আমি আর পণ্ডিত করে ভিতরে ঢুকবো না। তো গাইস যেহেতু আমি ভিতরে ঢুকতে পারিনি, তাই গাইস বাইরে থেকে এইখানে দৃশ্যগুলা আস্তে আস্তে আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো গাইস আমি এখন আছি এক সাইডে। দেখুন গাইস এইটার ভিতরে কি কি আছে আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি। কোথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। যেহেতু গাইস ভিতরে ঢুকতে পারিনি, এই কারণে বাইরে থেকে আস্তে আস্তে সবকিছু একটা একটা করে তুলে ধরবো, আপনারা শুধু দেখেন। ওই সাইডে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাইস দুঃখের ব্যাপার হলো সূর্যের দিকে সরাসরি পড়ার কারণে ওই দিকটার ভিডিওগুলা অন্ধকার হয়ে গেছে। তাই গাইস আমি অপর দিকে বা অপর সাইডে চলে আসলাম ওইখানের দৃশ্যগুলা দেখানোর জন্য। যেহেতু গাইস আমাকে ভিতরে ঢোকার জন্য দিতেছে না, বলতে ভিডিও করার জন্য দিতেছে না আর কি, কারণ সরকারি নিষেধ। যেহেতু সরকারি নিষেধ, ওই কারণে আমি ভিতরে ঢুকতে পারতেছি না। না হলে ভিতরে গিয়ে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করতাম। আর কারেন্ট কিন্তু এমন একটা জিনিস, এটা কিন্তু এমনিতেই বিপদযুক্ত, এই কারণে এই রিস্কটা তারা নিতে চাইতেছে না। এই যে দেখুন, আমি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, আর ভিতরে আসলে ঢোকা যাবে না বা ভিডিও করা যাবে না। মনে করেন রাত্রেবেলা আপনি আরাম করে ঘুমালেন, হঠাৎ করে কারেন্ট চলে গেল এবং কিছুক্ষণ পর আবার চলে আসলো। এই যে লীলা খেলাটা হয়, আসলে এই লীলা খেলাটা এইখান থেকে পরিচালিত হয়। কিভাবে হয় দেখুন। দেখুন গাইস, ভিতরে একটা ব্যক্তি আছে বা একটা অফিসার আছে, তার কাছে কল আসে, তখন সে ওই জায়গাটা বা ওই এলাকাটা চিহ্নিত করে, ওইখানে যে মেইন সুইচ আছে সেটা অফ করলেই ওই অঞ্চল থেকে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে যায়। আবার এইখান থেকে অন করলে আবার সবকিছু চলে আসে, মানে কারেন্ট চলে আসে। এইটা হলো একটা মেইন সুইচের মতো আর কি কাজ করে। তো গাইস আমাদের কোম্পানিগঞ্জের যে পল্লী বিদ্যুতের যে অফিসটা আছে, তো এটার ভিতরে যা কিছু আছে সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এইটার ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই, এটা সরকারিভাবে নিষেধ। তো এটার ভিতরে আসলে তেমন কোনো কিছু দেখার মতো নেই। এটার ভিতরে বড় বড় ট্রান্সমিটার আছে, যেটার মাধ্যমে কারেন্টগুলো সাপ্লাই দেওয়া হয়, আর তেমন কোনো কিছু নেই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।